শেষ পর্যন্ত আর ফেরা হলো না। হাসপাতাল থেকেই চিরনিদ্রায় এক সময়ের দাপুটে নেতা, আলোচিত সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী মারা গেছেন। পতিত স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে। উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। দর্শক, সারা বাংলাদেশ ও ভারত জুড়ে একটি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা কি সত্যিই মারা গিয়েছেন? অনেকের মনে এই প্রশ্ন উঠে দিচ্ছে, তিনি কি এখনো বেঁচে আছেন? যদি বেঁচে থাকেন তবে এখনো কেন প্রকাশ্যে আসছেন না? শেখ হাসিনার লন্ডনে দেওয়া বক্তব্যটি নাকি অনেক আগেই রেকর্ড করা হয়েছিল, এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও এটি স্বীকার করেছেন। তাহলে শেখ হাসিনা আসলে কোথায়? তিনি কি সত্যিই মারা গিয়েছেন, নাকি এটি কোনো বিভ্রান্তিমূলক গুজব? অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ একটি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। তিনি শেখ হাসিনাকে নিয়ে কি বলেছেন? সব তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর এখন কি হতে চলেছে? এই সব প্রশ্নের উত্তর সহ বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। পতিত স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে। এর কয়েকটা অন্যতম কারণ হচ্ছে, শেখ হাসিনার মাত্র দুদিন আগেও লন্ডনে একটা ভাষণ দেওয়ার কথা ছিল, যেই ভাষণটা জনগণ মনে করেছিল যে তিনি সরাসরি লাইভে এসে সেই ভাষণটা দিবেন এবং তাকে সংযুক্ত করা হবে সরাসরি স্ক্রিনে। কিন্তু তার একটি অডিওর মাধ্যমেই সেখানের সমাবেশকে সমাপ্ত করতে হয়েছে এবং অডিওটা তিনি কোথায় বসে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, আদৌ অডিওটা সত্য কিনা, এটা নিয়ে এখন লন্ডনের আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ হতাশ। আমরা কোনো মানুষের মৃত্যু কামনা করি না, কিন্তু আমরা কোনো মানুষ যখন হাজার হাজার মানুষকে মৃত্যুবরণ করায়, গুলি করে নির্বিচারে হত্যা করে, তার জন্য সহমর্মিতাও আমরা দেখাতে পারি না। আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে। সম্মানিত দর্শক, বাংলাদেশ ও ভারত জুড়ে একটি বিষয় নিয়ে রীতিমতো আলোচনার সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার মৃত্যু নিয়ে ছড়ানো গুজব। কিছু সূত্র দাবি করছে শেখ হাসিনা মৃত্যুবরণ করেছে। ইতিমধ্যে ফয়জুল হক এই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তবে শেখ হাসিনার বর্তমান অবস্থান সম্পর্কে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। অনেকে বলছেন তিনি ভারতে আশ্রয় নিয়েছেন, কিন্তু সেখানে তাকে কোনো সমাবেশ বা জনসম্মুখে দেখা যায়নি, এমনকি তিনি ভিডিও কলে কোনো বক্তব্যও দেননি। এই পরিস্থিতিতে অনেকেই ধারণা করছেন তিনি হয়তো মারা গিয়েছেন। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ কিছু তীব্র হুঁশিয়ারি দিয়েছেন, যা সকলকে অবাক করেছে। জামায়াতের আমিরদের ফাঁসির প্রসঙ্গ টেনে তিনি এবার সরাসরি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কথা বলেছেন। তার বক্তব্যগুলো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এইসব ঘটনাকে ঘিরে আপনার মতামত কি? ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন।